খিচুড়ি করবো তো গোবিন্দভোগের চালের খিচুড়ি, লাবড়া আর আলু ফুলকপি মাখা মাখা, আর তার সাথে আমের চাটনি। শুধু পাঁপড়টা ভাজতে পারিনি, এটাই দুঃখ রয়ে গেল, বাট লাঞ্চটা জমে গেছে। ইভেন অভি খিচুড়ি খেতে চায় না, বাট গোবিন্দভোগের চাল দেখো ভাই কোনটা আগে তো সেটাই তো বুঝতে পারছি না। মাথায় ঢুকতে হবেই, তারপরে চাটা এনজয় করে নি। আর বাইরে বেরিয়ে চাটা খেতে বেরোলাম, কারণ এই জায়গাটা বেসিক্যালি আমি ভাবছি চেয়ার লাগাবো, এখানে বসে চাটা খাবো রাতে। বেশ সুন্দর বাইরের পরিবেশের মধ্যে হাওয়া, ভালো লাগে, লাইক ইট। মানে বাইরে গাছের পাতা গুড মর্নিং। কি হলো ওকে, তুমি কি করে ঘুমালো? কালকে তো কারেন্টই ছিল না। ও এখনো ঘুমাতে পেরেছে না, আর একটু ঘুমাবে। আচ্ছা ঘুমিয়ে পড়ো, তাহলে ঘুমিয়ে পড়ো, আমি আসি, ঘুমিয়ে পড়ো। চোখও পড়ো না কার, ঘুমাবি না? তাহলে উঠ, উঠে গান করতে টু পিপল ছাদ থেকে চিৎকার চেঁচামেচি করে। গা ভেজা দেখি, হ্যাঁ দুজনেরই গা ভেজা। কি গা শুকা যা, তাড়াতাড়ি যা। টাইগার সিম্বা, টাইগার দেখো পাপা, দেখো কি বৃষ্টি হচ্ছে। এই দেখো, আমি তো রেডি হয়ে বসে আছি কিন্তু বেরোতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। কি করে অফিস যাবো বলো তো? মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। সমস্যা হচ্ছে কালকে রাত থেকে আমাদের কারেন্ট নেই না বাবা, আমরা অন্য কারে শুয়েছি, এখনো কারেন্ট নেই। কি অবস্থা। যাই হোক, একটু মেস হয়েছিল, সেগুলো সকালবেলা ঘুম থেকে করে ঠিক করলাম, অফিসে আমার দেরি হবে ঢুকতে। কিন্তু এখন তো সব কমপ্লিট করে রেডি হয়ে বসে আছি, এত বৃষ্টি হচ্ছে যে বেরোনোর পসিবল হচ্ছে না। মানে যে রেনকোট পরে বেরোই, এত হাওয়া দিচ্ছে, খুব চাপ, মানে রিস্কি। তো যাই হোক, আপাতত কী করবো জানি না, একটু ওয়েট করি, দেখি বৃষ্টিটা একটু কমলে তারপর বেরোবো। আর বেরিয়ে গিয়ে ফার্স্টে ফোন করবো মোবাইলকে, যেহেতু ওখানে কী অবস্থা রয়েছে ঝড়ের। না বাবা, পিপি খোঁজ নিতে হবে তো, ভাইয়ের খোঁজ নিতে হবে তো, ভীষণ ঝড় হয়েছে কিনা ওখানে। পিপিকে ভালো করে রাখো আর ভাইকে ভালো করে রাখো আর তাজকে ভালো করে রাখো, আব্বা বললো। আচ্ছা, মাদের তো তোমার কথা শোনে কি না। দেখো 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 কি করছে, দেখো দেখো জল ঘাটছে। এবার জ্বর হলে কি হবে বলো তো? ডক্টর আমাকে কি বলেছিল? ঠান্ডা লাগবে কিন্তু। মামিকে ডাক, সেলোটেপ দিয়ে লাগে চারটে দাও জল নিয়ে। এটাকে ফাটিয়ে দি, আবার ফাটিয়েও দিবি? ওই দেখ। আচ্ছা দেখলাম, ফাটিয়ে দিলাম। আচ্ছা কারেন্ট নেই কিন্তু, তাড়াতাড়ি কি চান করে না, যাও, জল নেই। ওকে, বৃষ্টি হতে জয়টা আসবে, একটু বসি। বৃষ্টি হতে জয়টা আসবে বলতো, দেখেছি জয়টা কত ভালো আছে। একটু ওয়েট করি, যদি একটু হালকা হাওয়াটাও কমে তাহলে বেরিয়ে যাবো, নাহলে পুরো চাতা অবস্থা হবে। চলো ওয়েট করি আপাতত। আরে এই দুজনকে দেখো অন্ধকারে বসে আছে, কারেন্ট নেই, বাইরে ঝড় হচ্ছে। কি সিম্বা, একটু ঘুমিয়ে না তাহলে। মামি ছুটি আজকে, মামি ভাত দিয়ে দেবে একটু পরে। ঘুমিয়ে নাও, একটু ঘুমিয়ে নাও, দাদা ঘুমাচ্ছে দেখো, ঘুমিয়ে নাও। টাইগার ঘুমিয়ে পড়ো পাপা, টু পিপল ঘুমাও। সিম্বা ঘুমাও, চোখ বন্ধ করে ঘুমিয়ে নাও। চলো 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 চলো। বাবা কি জোর হচ্ছে।
বৃষ্টির দিন আর খিচুড়ি হবে না এটা হতে পারে? তো আজ কালকে তো রাত থেকে বিশাল ঝড় বৃষ্টি, তো আমি কালকে রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে খিচুড়ি করব। তো গোবিন্দভোগের চালের খিচুড়ি, লাবড়া আর আলু ফুলকপি মাখা মাখা, আর তার সাথে আমের চাটনি। শুধু পাঁপড়টা ভাজতে পারিনি, এটাই দুঃখ রয়ে গেল। বাট লাঞ্চটা জমে গেছে। ইভেন ওবি খিচুড়ি খেতে চায় না, বাট গোবিন্দভোগের চালের খিচুড়ি তাই ও টিফিনে নিয়ে গেছে। বাট আজকে এবেলাতে তো খিচুড়িতে হয়ে গেল। ওবেলায় ইচ্ছে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু আলুর পরোটা খাবো, দেখা যাক। ফুলকপি আলুটা খুব ভালোই হয়েছে। আমের চাটনি দিয়ে এখন আমি দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। এখন বাজে 9:43, বাড়ি ঢুকলাম তখন বাজে 9:40 প্রায়। যা প্যান্টটা শুকিয়ে নি, কি পরবো এবার? তার মাঝখানে খবর পেলাম গাছগুলো নাকি পুড়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা, কি বাবা, যাতা কন্ডিশন, এই গাছটা যাতা কন্ডিশন হয়ে গেছে গাছগুলোর। ঠিক আছে, তুললাম। লেমন গাছের তো মোটামুটি দফারা পাওয়া গেছে। দেখো ভাই, এই ঝড় হলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই গাছটা পড়ে গেছে, আলামন্ডা ওরে বাবা, জবা গাছটা পড়ে গেছে ভাই। দেখো ভাই, কোনটা আগে তো সেটাই তো বুঝতে পারছি না। এখানে লাফালাফি করেছে না, কিরম ভাবে কাজ পড়ে যায় সব। দেখো পাইন গাছটা উপড়ে পড়ে গেছে। কি অবস্থা, পাইন গাছটা কি কন্ডিশন। একটা গাছ হয়েছে, এটা কি করবো, এরকম ভাবে কি করবো? থাক, মাটি দিতে হবে ওগুলোর মধ্যে। এই গাছটা নিয়ে গেছে। ঝড় হলে হেভি অসুবিধা, গাছ ফাছগুলো কি হাল হয়েছে। সোজা হয়ে দাঁড়াতেছে, দেখো বাহ। এটা তো টাইম লাগবে ঠিক হতে। গাছগুলো তুলসী গাছগুলো পড়ে গেছে। এইটা একটা ওঠো, হ্যাঁ বলো, কি বলছিলে? বাবা ইউটিউবের ক্লাসটা ভেঙে দিছে। কেন? ওই জল ভরতে গেছিল, জলটা খাবো। তাই জন্য ভেঙে দিল তো? হ্যাঁ দেবেই তো, কালকের থেকে বলছি জল নিয়ে খেলা করবে না, খেলা করবে না, শোনো নি, মা রেগে গিয়ে ভেঙে দিয়েছে, ভালো করেছে। আচ্ছা তুমি বোতলটা খুলে দিচ্ছিল, তুমি 2 পিসেস বিগ ক্যান্ডেল কেন ভাঙলো? বিগ মতো ক্যান্ডেল গুলো কেন ভাঙলো? বাবা তো রেড বুক ক্যান্ডেল চাই, ভেঙে দিয়েছো তো? বাবা তো রেড বুক ক্যান্ডেল চাই, তাই জন্য এটা নতুন ক্যান্ডেল গুলো ভেঙে দেবে, তাই জন্য তারপর সাথে কোনো কথা বলার দরকার নেই। ওই একটা ক্যান্ডেল ভেঙে দিয়েছিলাম বারে, নতুন ক্যান্ডেল, আর একটাই ক্যান্ডেলটা, এটাও দেখো ভেঙে দিয়েছিলাম ভাবে। কোনো মানে হয় অকারণে ক্যান্ডেলগুলো ভাঙা, নতুন ক্যান্ডেলগুলো লজ্জা।
এখন একটু ফ্রেশ হয়ে খাচ্ছি চা। আজকে আর স্নান করিনি, আজকে বেসিক্যালি ঠান্ডা আছে, মানে বেশ ভালো ঠান্ডা আছে। কালকে থেকে যদিও ফোরকাস্ট বলছে গরম পড়বে, মানে আগের মতো গরম 35-36 থাকবে, বাট আজকে তো ঠান্ডা আছে, তাই জন্য স্নান টান করলাম, বেকার ঠান্ডা লেগে যাবে। জাস্ট একটু মুখ টুক ধুয়ে না, হাত পা ধুয়ে এবার একটু চা খেয়ে নিই, চা খেয়ে টিভি দেখবো হালকা, ব্লগটা এডিট করার আছে ওটা করবো, করে আবার ডিনার করে শুয়ে পড়বো। কালকে আবার সকালবেলা অফিস আছে, আর কালকে বৃষ্টি হবে না, তো তাড়াতাড়ি ঢুকতে হবেই, বুঝলে ব্যাপার। তারপরে চাটা এনজয় করে নিই, আর বাইরে বেরিয়ে চাটা খেতে বেরোলাম, কারণ এই জায়গাটা বেসিক্যালি আমি হচ্ছে চেয়ার লাগাবো, এখানে বসে চাটা খাবো রাতে, বেশ সুন্দর বাইরের পরিবেশের মধ্যে হাওয়া, ভালো লাগে, লাইক ইট। মানে বাইরে গাছের পাতা নড়বে, সেই হাওয়া খাবো, সেই হাওয়ায় বসে বসে চা খাবো। উফ, ইটস অসাম ফিলিং বস, বলে বোঝাতে পারবো না, করে নিতে হবে, দেখাবো। এই পাপা তোমার ডিনার হয়ে গেছে না? হ্যাঁ দিদা হয়েছে, এটা কি করছে এখন? কালার করছি। ডিনার করার পরে কালার কে করে? শুবি না? এখন বাজে রাত 1:20, মোটামুটি সব হয়ে গেছে, সব মানে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার, সাথে দরজা বন্ধ, প্যাসেজ লক, এভরিথিং ইজ কমপ্লিট। পিঙ্কি আর টাইগার, সিম্বা, কুট্টু সব শুয়ে পড়েছে, সবার ডিনার হয়ে গেছে, শুধু আমার ডিনার বাকি আছে। আমি আমার ডিনার করবো, করে আমিও শুয়ে পড়বো। ব্লগ আপলোড করা হয়ে গেছে, তাহলে চট করে ডিনারটা করে নিই। তার আগে দেখে নেবো ডিনারে কী আছে। ডিনারে রয়েছে ভাত, সঙ্গে বাঁধাকপির তরকারি উইথ ফুলকপির তরকারি। এবার সমস্যাটা হচ্ছে যে বাঁধাকপি বা ফুলকপি বা কপিস, এই কপিগুলো আমি সাধারণত শীতকালে খাই, তাও ফিল্টার করে, মানে সবসময় খাই না। এবার এই গরমের মধ্যে কী করে খাবো, কারণ আমার একটু প্রবলেম হয় কপি খেলে, তার জন্য। বাট ডিনার ইজ ডিনার। তো চলো আপাতত ডিনারটা করি, করে ঘুমিয়ে পড়বো। আর আজকে ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি। ব্লগ যদি ভালো লাগে লাইক করতে বলো না, না লাগলে ডিসলাইকটা কমসে কম করে দিও, কিছু একটা করো বাস। আর কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব। প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল, মানে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, বাই। কালকে চৈতে আসবে কিন্তু, কোনো হোমওয়ার্ক করেনি তো? বৃষ্টি পড়তে চইটা আসিনি। কালকে তো বৃষ্টি পড়বে না, তাইলে কালকে তো চৈতে আসবেই। হ্যাঁ আমি কালকে চইটা আসবে, তাই বা কী হবে? হোমওয়ার্ক তো করিনি, কি মজা। আমি চৈতাকে ফোন করে বলে দিই, না তাহলে হোমওয়ার্ক কেন করিনি? তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে না কিন্তু, আমি কালার করছি। কালার করে হোমওয়ার্ক কর, তো হোমওয়ার্কটা করে কালার কর।